বদলগাছি থানার অন্তর্গত বামনপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 11তম এটা। মহতী আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইয়াসিন আলী, সম্মানিত পরিচালক জামাতে ইসলামী বাংলাদেশের পাহাড়পুর ইউনিয়ন পরিষদ বদলগাছি নওগাঁর সম্মানিত আমির জনাব মাওলানা কামরুজ্জামান, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জয়পুরহাট জেলা জামাতের শ্রদ্ধাভাজন আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, মঞ্চে বসা আছেন অন্যান্য ওলামা ইকরাম, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসিন আলী, মাওলানা রেজাউল করিম সহ নাম নাসানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আমাদের বুকের উপর থেকে বিশাল এক পাথর যিনি নামিয়ে দিয়েছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। কে আমরা কথা শুরু করেন, আমি বন্ধ করে দিই। এই যে এই চেয়ার গুলো একটু পিছিয়ে দেন, এই চেয়ার গুলো একটু পিছিয়ে দেন, একটু পিছিয়ে দেন, একটু পিছান, আর একটু। এই স্টেজে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন। এখানে দাঁড়িয়ে আছেন কি বসেন না কেন, তাড়াতাড়ি বসেন। ঠিক আছে, কথা বন্ধ করে, আমরা 1 ঘন্টা মাত্র কথা বলি, কথা বন্ধ করে। এদিকে আছে, কথা বন্ধ করেন, ইশারায় করবেন যদি খুব জরুরি হয়। কথা বলা যাবে না, হয় ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন শুনতে হলে চুপ থাকা লাগে আর শোনা লাগে, সুতরাং কথা বলা যাবে না ভাই। অন্য যা করেন ইশারা করবেন। যাদের মাধ্যমে জেলামি সাহেব বলছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ এই অর্জন আমাদেরকে দিলেন, তাদেরকে দেশে অনেকে এখনো পর্যন্ত শহীদ এই শব্দটা বলতে রাজি না। এটা যে কত বড় হীনমন্যতা, ওরা তো আসলে বাস্তবতায় পড়েনি, এই কারণে টের পাচ্ছে না। শহীদ এই শব্দটা যে কত দামি, এই শব্দ নিয়ে যারা আজ উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় তারা মারা গেছে কথা বলা নিষেধ। মুখের উপরে আল্লাহ 44 ধারা জারি করে দিয়েছেন, মুখের উপরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন এর মধ্যে কথা বলা যাবে না, বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা মারা গেছে, কথা বলা নিষেধ। কে বলছেন বলেন তো? কি আশ্চর্য, এত ডিস্টার্ব হলে তো। আপনি একজনকে চুপ করতে বলতে আরো সমস্যা, আপনি কথা বলবেন, চুপ করেন। আরে এই যে লাইট মারেন কেন, লাইট বন্ধ করেন। এটা কোন বিভাগে? এদের তো সমস্যা থাকে
আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে রংপুর বিভাগের মানুষ কি করবে আপনি টের পাচ্ছেন? এই জন্য অন্তত বিভাগের বদনাম যেন না হয়। রংপুর বিভাগের একটা বদনাম কারা যেন ছড়িয়েছে, কিন্তু ওরা সহজ সরল। ওদেরকে আপনি যাই বলেন না কেন মফিজ, কিন্তু ওরা সহজ সরল। ওরা গরিব মানুষ। নবীজির হাদিস অনুযায়ী গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আপনারা একটু চুপ করেন, মানে আবার শেষবারের মতো বলছি, একটু ধীর স্থির ভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যেখানে কথা বলি চিন্তা করি ওখান থেকে কিছু বের করা যায় কিনা। কারণ কথা যা বলার, যা আমরা শোনার, কোরআনের বাকি সব বিষয়ে বলে গেছি, কোন বিষয়ে তিনি বাদ দেননি। এই জন্য একটু স্থির থাকেন ভাই। তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ, মুখ দিয়ে কথা বলা যাবে না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি, মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা শাহাদাত বরণ করে এরা মারা গেছে এ ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়। তো বলে সুবহানাল্লাহ। এই কি করেন কি আপনি? আপনাকে কেউ কিছু চেয়েছে? না, এইভাবে তো কথা বলা যায় নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এটা যে মানুষগুলোর মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম। মাত্র 2 মাস আগে এখানে আসতে চেয়েছিলাম, সঠিকভাবে আমি আসতে পারিনি, পথ থেকে ঘুরে চলে গেছি। অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন, বলেন আমিন। রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন, পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার। আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলেও তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার। যদি বলেন টাকা নেই, দরবেশের টাকা নেই, নিয়ে আসেন দরবেশের টাকা। এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার। এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। গত 2 দিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, উনি কুষ্টিয়ার 500 আলেমকে ডাক দিয়েছিলেন। সব ঘরানার আলেমরা এসেছিল। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে, 8 মিনিট 10 মিনিট করে করে। তো এই যে 30 সেকেন্ডের ভেতরে যেটা বললাম, এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন? 500 আলেম এক জায়গায়, কোনো পাহারাদার নেই, কোনো পুলিশ নেই, কোনো গোয়েন্দা নেই, শুধু আলেমেরা। অথচ আগস্টের 5 তারিখের আগে যদি 500 না 5 জন এক জায়গায় হতে দিত, কত রকমের কথা বলতো বলেন তো। যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে,
এখানে জঙ্গির তৎপরতা চালানো হচ্ছে, অথচ 500 এক জায়গায় কোনো ফতোয়া নেই। এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন, অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই শব্দটা, এটা বৈষম্য, এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে। কারা এটা তৈরি করেছিল, উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না। সংস্কার যখন আরম্ভ করছেন, সংস্কার শুরু হয়ে গেছে। আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দোসর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে। এই 2 দিন 3 দিন পরে পরেই দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে, আমি আনসার, আমি অমুসলিম। এমনকি 2 দিন পরে ওরা পতিতাদেরকেও রাস্তায় নামাবে। জালেমদেরকে ঘৃণা করে শুধু আমি, আল্লাহ আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালেমদেরকে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। ফি জিলালিল কোরআনে আছে, তাফসীর পড়া করতে গেলে সময় লাগবে, আমি অল্প কথায় বোঝাচ্ছি। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। এখানে ইয়াজলিমুনান নাস আছে, ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করলেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। শোকের সংবাদ দিচ্ছি একটা, না এখন মনে হয় বলা ঠিক হবে না, দরকার নেই। না না এটা আমার নিজের ব্যাপার, এটা কালকে বলবো। কালকে আসতে মাহফিল গায়বান্ধা, কাল না বলা নিষেধ আছে, আমি বলে ফেলেছি। চুপ করেন, আপনি বেশি বলছেন না। বলছি গতকালকে, আগামীকাল বলবো, আগামীকাল বলবো। আমি আগে পাবো তো, এখন পেয়েছি কিন্তু এখনো 100 ভাগ না। কালকে বলবো ইনশাআল্লাহ, না সমস্যা আছে ভাই। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বের করতে পেরেছি, পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত, এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র, শেষ হয়ে গেল, বের হয়ে আসলাম, হয়তো কষ্ট দিয়েছে 3 বছর মতো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে, অথচ নিজে তিনি বিচারপতি, নিজে বিচারপতি। পৃথিবীর মানুষের মামলা না, আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা, আল্লাহ নিজে কেস করবে আপনার নামে। পরের শব্দটা আরো কঠিন। সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না। আমার যতটুকু বিশ্বাস, আমি নিজে থেকে দেখেছি আয়নাঘরের মাটির নিচে, বাস্তবতা যা মনে হচ্ছে, 18 কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে, ব্যারিস্টার আরমানের বউ কখনো মাফ করবে না। কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না, উনি নিজে বাস্তবতা টের পেয়েছেন। যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে, আমান আজমির কাছে মাফ না চাবে, আর ওরা মন থেকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। যদি বলেন আল্লাহর চাইতে ওরা বড় হয়ে গেল, না, আল্লাহ ওদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে। কারণ এটা হক বললা না, ওটা হক বলে বাদ। আপনি হক বলে বাদ নষ্ট করেছেন। এরপরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য, আপা কোনো ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এরকম কথাবার্তা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, আল্লাহর এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে, ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। এর চাইতে খারাপ ভাষা আমার আর জানা নেই। এরপরও কিছু মানুষ দেখবে সাফাই গাবে জালেমদের, ওর মানুষ নেই, ওর কলব মরে গেছে। কলব মরে যায় কখন? কোরআনে কারীম জানিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক তিনটি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন। যাদের কলব আছে কিন্তু চিন্তা কাজে লাগাচ্ছে না, এরকম মানুষ বেশি। যদিও দিন পাল্টাচ্ছে, এখন অনেকে এখন এগুলো কাজে লাগাচ্ছে যে না আর কতদিন বোবা হয়ে থাকবো, বিবেকটা কাজে লাগানো দরকার। আমার সামনে 5 তারিখে 14 জন মানুষকে বিনা কারণে বিনা উস্কানিতে মেরেছে। বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ছিলাম ওনার আমি 4 দিন মাত্র। লোকটার যে আচরণ, মুআমালাত, মুআশারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি, ভেতরে তো ভেজাল আছে। ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে 2-3 মিনিট 5 মিনিট থাকেন, অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাড়ি চুল ভুরু পর্যন্ত বেঁকে সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ যুবক প্রতিদিন 3-4টা করে হাজিরা দিয়ে এসে রাত 9টা-10টায় ঢুকতো কারাগারে। আমরা তো এমনিতেই দুর্বল মানুষ, তারপরও ঘুমিয়ে যেতাম 9টা, 9:30, 10টার ভেতরে। আপনি কিছু জিকির করে দরুদ পড়ার পরে সেজদা দিত। এক একটা সেজদায় প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ। আজকে যে আমি এগুলো যে এই পরিবারের 15 জন শহীদ দিয়ে আসবো 2 লাখ করে, এদেশের আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছেন, সবাই যদি আজ এগিয়ে আসতেন এবং যারা জুলুম করে টাকা পয়সাগুলো কামাই করেছে, এই টাকাগুলো যদি এখন সব ফিরিয়ে নিয়ে এসে এই মানুষগুলোকে দিতেন, স্বাধীনতার আসল সুখ পাওয়া যেত। জানাচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও, না শুকরি করো, কুফরি করো, আল্লাহ ওটা ছিনিয়ে নেবে, কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য, এই দুনিয়াকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন, ওরা আজ হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই। হালে পানি নেয়নি, এরপরে লাগে 64টা জেলার এক জেলায় যদি 33,000 নেওয়া লাগে 40,000-এর ভেতরে, আমরা কি ঘাস কাটছি? ওরা এমনি নেমেছে। এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শর্তে 15 বছর কোথায় ছিলেন? এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে। এইটা হালে পানি, জানার পানি আসবে না, কারণ দেশের ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি। এরপরও দেখবেন যখন হবে না, তখন ওরা গার্মেন্টস এর মানুষগুলোকে কাজে লাগাবে, কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে। যারা এদের সাহায্য করার জন্য, এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা বিদ্রোহ করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এটা তো আমি বানালাম। সূরা সূরা 25 নম্বর পারার 42 নম্বর আয়াত, এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি। এরপরও কারো অবিশ্বাস হলে, আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচাইতে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল, তাদের নামের তালিকা করে এলাকায় এলাকায় চার্ট টাঙিয়ে দেওয়া দরকার। চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দেন। ভবিষ্যতে কোন জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, কারণ ওরা আসবে আবার ফিরে। কয়েকটা অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না, না, ওরা কিন্তু জাতে মাথা। তাহলে ঠিক, আজকে একজন বক্তব্য দিয়েছে এক জালেমের যে আমরা জাতে মাথা, তাহলে ঠিক আছে। জয়পুরহাট এবং নওগাঁবাসী আপনাদেরকে আমি আহ্বান জানাই, আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন তো সঠিক যদি বলি ওইটা মানা লাগবে। এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেন না। দেখেছে যে সকালে এক কথা বললেন, বিকালে আবার এক কথা।
এরকম কথা কোরআনে আছে? নেই। যে কোথায় পেয়ে নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের? কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি, পারস্পরিক বিরোধী কোন বক্তব্য কোরআনে কারিমে নেই। এটা যে আমি আল্লাহর কালাম, এটা তার 1 নাম্বার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমি 500-র উপরে নাম পেয়েছি। যতগুলো মানুষের কথা শুনছি, প্রত্যেকে চায় যে বৈষম্য যা আছে সব যেন দূর হয়ে যায়। কথা বলে না? কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন। দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। রিমান্ডে যারা আল্লাহর পর্যন্ত ভুল ধরেছিল দেখেছিলাম, অথচ নামে মুসলমান। বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা ইসলামের নামে বক্তব্য দিত, ওই চেয়ারে বসে বসে আমার সামনে একটাকে ধরেছে, বিসি আলাদা করে ফেলেছে। শিক্ষা যতগুলো বিভাগ আছে এই দেশে, এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য, জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য, চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে, একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটাই ধরা লাগবে। এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব জালেমের দোষর ছিল। কথা বলেন না কেন? নওগাঁবাসী, আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না, উল্টা পাল্টা ধারণাও করবেন না। এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 1500 বছর আগে। যারা এগুলো করছেন, এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন, আপনিও থামেন। যদি ওই লোকটাই রফিক কয়েকদিন আগে লোক দিয়ে, এখন আর জাতিকে বোঝানো সম্ভব না। কারণ পাকিস্তানেরাও বলছে আমি কে তুমি কে, ওরাও বাংলাদেশ বলছে কেন? কারণ আমরা তো বলেছি রাজাকার। আহ্বান জানাবো, এরকম উল্টা পাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেন না, করবেন না। সুতরাং যারা এনে দিলেন আল্লাহ এই আবাবিল পাখির মতো, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিবার এবং যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত প্রায় 750-র উপরে এখন হাসপাতালে, আমার কুষ্টিয়াতে এখন প্রায় 23 জন হাসপাতালে পড়ে আছে। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন 56 বার। মেন নাম আমি পেয়েছি নবীজির সাথে। আমি এমনি বলছি না, এই কথার একটা শিক্ষা আছে এই জন্য। কারণ এই আর একটা ষড়যন্ত্র শুরু হচ্ছে, কিছু মানুষ ডাক দিয়েছেন ইয়াসিন, ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। এই শব্দটা নিয়ে মুফাসসিরিনে কিরাম, বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর। স্বতন্ত্র ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না।
এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করেন, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে, যেখানে মানুষ যেতে পারে। ওই সমস্ত জায়গায় আল্লাহ সৃষ্টি আছে, সেখানে আল্লাহ বিধিবিধান নাজিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায়, যেহেতু আলামিন বহু বছর, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে ও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাস্ট বি। কেউ যদি চাঁদের দেশে বাস করে, যে আমি তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। এই কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। এটা খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন, দলে দলে ডাকবেন, পালে পালে ডাকবেন, হ্যাঁ না, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? এটা বিচারের প্রথম সিস্টেম। এদেশে যেমন 4 প্রকার বিচারের রায় হয়। সিএমএম কোর্টে হয় জয়পুরহাটে, জজ কোর্টে হয় জয়পুরহাটে, হাইকোর্ট আর এই বাংলাদেশে 64 জেলাতে নেই, এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে। হাইকোর্টের রায় যদি কারো বিপক্ষে যায়, সে বলতে পারবে না রায় আমি মানি না, এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে যাব, আমি ন্যায় বিচার পাইনি। কোথায় যাবেন যান, সর্বোচ্চ আদালত টেমে। এবার আল্লাহ আপনাকে আরে ধাপে একা ডাকবে না, ভালো করে খেয়াল করে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি এই লোকটার যে চরিত্র, একে যদি আল্লাহ দেখে, আপনাকে মাফ করার মতো কায়দা আছে? বলছেন না, ও তো এখনই ধরা খাবে। এই জন্যই তো বলছে এটা দুনিয়ার বিষয় না, শুধু আখিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত। এই জন্য আপনাদের সতর্ক করছে। এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি, যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি, আপনি এখনই পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন। এখন যদি বলেন রাসূলুল্লাহ তো নেই, তাহলে নেতাকে আর মানবো না। না, সূরা নিসা 59 নম্বর আয়াত। এই এদিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমান আছে না নেই? এখানে কোন বেঈমান আছেন? হ্যাঁ, হাত তোলেন তো বেঈমান থাকলে। একজন বেঈমান, ওনার আমি বাদ দিলাম, বাকি যারা আছেন সব ঈমানদার। এই একটু খেয়াল করে, ডাক দিয়ে বললেন আতিউল্লাহ, এই যে ফেল, এটা ভার্ব, ক্রিয়া। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর বিধান মেনে চলো, কোনো প্রশ্ন করবা না, কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান, কিন্তু আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি। দ্বিতীয় নম্বরে আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? বলেন বলেন। এই যে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে আল্লাহ আতিউ দেয়নি। আমি শত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলের আইন মানা লাগবে, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি রাসূলুল্লাহ থাকছেন না, ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয়, কারো নেতৃত্ব মেনে চলতে হয়, কাউকে যদি আদর্শ বানাতে চান, আপনি কাউকে সামনে রাখতে চান, অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা।
এবার আপনি এতদিন পর্যন্ত যাই ভুল ভাল পথে ছিলেন, এবার মিলান। যারা আল্লাহ রাসূলকে মানে না তাদেরকে মানা হারাম। এটা শুধু কি সামিয়ানার নিচে? বাইরে নিয়ে যাবেন। এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই। আল্লাহ রাসূলকে যারা মানে না, সে যেই হোক, ওটা আমার বাবা হলেও আমি মানি না, ওটা আমার স্বামী হলেও আমি মানি না। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? আল্লাহ একজনকে দিয়েছেন, ইয়াসিন। হে নেতা, এটা কিন্তু নামাজের মতো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেওয়া কি? এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায়, কি হবে বলেন এবার তাদের? আমি যেটা হবে সেইটা শোনাচ্ছি। যারা কোরআনের কিছু মানে, নামাজ, রোজা, হজ, যাকাত মেনে নিয়েছে, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জিহাদের কথা দিয়েছেন, ওটা মানে না, জঙ্গি বলে তাড়িয়ে দেয়। দিন কায়েমের কথা বলেছে, ওটা মানে না, রাজনীতি মনে করে ফেলে দেয়। এই মানুষগুলোর জন্য কি হবে তার তাকান। সূরা বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের কিছু নিয়ম নীতি মানবা, আর কিছু নিয়ম নীতি মানবা না, উল্টা পাল্টা ধারণা করবা, অবিশ্বাস করবা। তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, জেল, জুলুম, এগুলো আমি দিয়ে কিন্তু ভরে দেব। এই জন্য আজ যারা কোরআনের কিছু মানছেন, কিছু মানছেন না, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে, আর মরণের পরে আল্লাহ কঠিন আযাবের দিকে তাদের নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে, আজ হাজারো মানুষকে আমরা এই কোরআনের চোখ লাগাই। হযরত ওমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ অনুষ্ঠানে তিনি কবুল বললেন, মিষ্টি দেওয়া হয়ে গেছে, বিশেষ করে খেজুর দেওয়া। হঠাৎ করে কাছে দুধ এসে চিঠিটা হযরতে সাদ ইবনে আব্দুল্লাহর হাতে দিলেন। চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হযরত ওমর। উনি পড়ার পরে বললেন, মুরব্বীরা, এখন আমার বাসর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা, আমার আমির। আল্লাহ রাসূলকে মেনে চলা যেমন ফরজ, এই আমিরকেও মেনে চলা ঠিক ওই রকম ফরজ। কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রাসূলকে মেনে চলে, ততক্ষণ তাকে মেনে চলা ফরজ। হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এই জন্য তাকে এখন মেনে চলা কোরআনের আয়াত অনুযায়ী কি? আমি আর যাব না এখন বাসর ঘরে, আমি চললাম। স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন। এখান থেকে যে মাসলাটা পেলেন, আল্লাহ রাসূলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ, আল্লাহ রাসূলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। আশা করছি আপনি বুঝেছেন। এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না। আমি এক কথা এটা বোঝালাম যে আল্লাহ পাকের ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সূরা শুরা 35 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি, 53টা আয়াত দিয়েছেন আল্লাহ। আমার যতটুকু ধারণা, কোরআনের এই আয়াতে আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন, পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি। এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চাই, আমরা তাফসীরের মাধ্যমে বোঝার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামা মাতাউল হায়াতিদ ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, বস্তুত পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পার্থিব জীবনে তোমাদেরকে দিয়ে রেখেছি। আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস।
কাদের জন্য এটা স্থায়ী আর উত্তম হবে? লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি। জোরে বল সুবহানাল্লাহ। এবার আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে। পৃথিবীর জমিনটাকে আল্লাহ বুঝিয়েছেন এটা ভোগের একটা জায়গা, একটা সামগ্রী। এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢোক পানিও তিনি পান করতে দিতেন না। তাফসীরে ইবনে কাসিরে আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, যে মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে, আখিরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে। আমরা যেহেতু ওই পরিমাণ ঈমান, ওই পরিমাণ তাওয়াক্কুল, ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই, এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে। এই জন্যই তো অনেকেই এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে, এই ছেলে কথা বন্ধ করুন। পৃথিবীর মর্যাদা বিশ্ব নবী জানিয়েছেন, আল্লাহর কাছে যদি একটা মাছির দানার পরিমাণ হতো ডানা, আমার আল্লাহ পৃথিবীতে কোন অস্বীকারী কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না। যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম, এই জন্য আমরা এখানে যেন ধোকায় পড়ে না থাকি। আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না, আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা। আর দুনিয়ার সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে, ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায়। এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে? জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন। যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে তো করবেন। আল্লাহ শেষের দিকে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা, ধোঁকা ছাড়া কিছু না। যাদের জন্য যাই করছো এগুলো সব ধোঁকা। যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো। এই মাতাউল গুরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে, আপনার মা বাবা আছে, এটা ধোঁকা। বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলে এটা ধোঁকা, মানে হ্যাঁ ধোঁকা। কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে। আপনার স্ত্রী, এটা ধোঁকা। যদি পছন্দ না হয় কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন। স্ত্রীর মহব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি, তাদেরকে একটু কিছু করেন, দেখবেন আপনার যে ভালোবাসা পুরো উঠিয়ে গেছে। আপনার সন্তানাদি, এটাও ধোঁকা। মাতাউল গুরুরের ভেতরে সব আছে। এখানে পৃথিবীর এই ধোঁকার পেছনে থেকে আমার আখিরাত যেটা, এটা যেন আমি নষ্ট না করি। এদের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে। আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল, এই লোকটা আমারে বলছিল, হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে, ওখানে এক হোটেলে খাবার খেতাম 2 বছর। ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি। শেষ পর্যন্ত যে খাবার দিত, পরে শুনলাম যে ওই ছেলেটা এই হোটেলের মালিক, ছেলে মালিকের ছেলে। অনেকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক, প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি গুনতেছেন, আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয়। ও পানি নিয়ে এসে দেয়, তরকারি নিয়ে এসে দেয়। একটা কথা হলো, ওই লোকটা ওর ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি, কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না, তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি, সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াতটাকে নাকি পড়ে শুনিয়েছিল।
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম ইলা আখিরি আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, ভালোভাবে সাবধান হও। তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, মাল, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। এদের ব্যাপারে সতর্ক থাকো। আমার এই সন্তানটা জন্ম দেওয়া, একে দিনের শিক্ষা দেওয়া, এর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা, এর একটা সৎ পাত্রী থেকে পাত্রস্থ করা, এবং এই ছেলেটার একটা কর্মজীবন চায় সেটা তৈরি করে দেওয়া, এই 4টা দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছে। আমার এই ছেলেটার প্রতি আমি 4টাই পালন করেছি। হবার পরে একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি। ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে। 3 নম্বর একটা জায়গা দেখে আমি জায়েজ জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি। 4 নম্বরে ওর একটা হালাল কর্মজীবন দরকার ছিল, যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই, এই জন্য আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি। আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো, এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখিরাত নষ্ট করতে পারি না। ওরা কোরআনে কারিমকে যেভাবে বুঝেছে, আমল করেছে, আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম, আমাদের দেশটাও পরিচ্ছন্ন হয়ে যেত। বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে, আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে, যোগ্যতা থাকে থাক, না থাকে না থাক। যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, যার যোগ্যতা ছিল, তার টাকা নেই, এই জন্য চেয়ারে দেওয়া হয়নি। টাকা 20 লাখ 50 লাখ দিয়ে এই যে আল্লাহর ওলি দীপু মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য 2 কোটি টাকা করে হালাল মনে করে খিস। আর বিভিন্ন কলেজের, মাদ্রাসার এই সমস্ত জায়গায় 20 লাখ 30 লাখ 50 লাখ করে টাকা উনি নিয়েছে। আর বাকিগুলো তো বাদ দিলাম। আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে, আপনি দৃশ্য দেখেন কি হলো তার এই টাকা। এখন ডিম খাচ্ছে, পচা ডিম, আর কিল ঘষি গালিগালাজ তো আছেই। এতগুলো পুলিশ বেষ্টনীতে থাকার পরও যেভাবে লাথি গোতা কিল খাচ্ছেন, বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে মেরে ফেলত। কার জন্য কি করেছিলেন আপনি বলেন? কিচ্ছু সাথে নিতে পারছেন না। যতগুলো মামলা হত্যা আপনার নামে, এখন যদি সঠিকভাবে ইনসাফ ভিত্তিক রায় তো হবে আশা করছি। রায় যদি হয়, সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে, কোনো উপকারে আসবে না টাকা। পৃথিবীর জমিনটা ধোঁকা, আমরা জানি ধোঁকায় আবার না পড়ি। আমরা যারা আখিরাতকে গুরুত্ব দেই, সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে, এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি দেখবেন এই পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে। কোনো টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাঁই পাবে না। জামাত ইসলামের আমিরের নাম বলছি কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়। ওনার ছেলেও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় ভর্তি। এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন, কোনো চাপ, চিন্তার রেখা শরীরের ভেতরে, চেহারার ভেতরে নেই। ওনাকে বললাম, স্যার আপনি তো কথা বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায়, এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেই। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে কি করব? বললাম, আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি। আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা, তারা হাজার হাজার জেলে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনা দেন বাড়িতে। আমার যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আজটা মনে হয়েছে। আমারে বলছে, হামজা যাদেরকে বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি, কেন্দ্রে মরে যায়, অথচ কান্না কাটি তো দূরের কথা, এই কথা আমার শুনিয়েছে। তখনই বুঝেছি ওনার মান কত উপরে।
আল্লাহ পাক বলেন ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি। দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা, আখিরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো। আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে। চুপ করেন। দুইটা গুণ এখানে আমরা পেয়েছি। আল্লাহ বলেন সবাইকে আমি দেব না, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান নেই, আছে, আপনার ঈমান আছে কিনা এবার দেখেন। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, যাদের ঈমানদার মনে করেন 14 বার হজ করেছে, মাথায় পট্টি দিয়ে থাকে, বিশাল ঈমানদার, তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজ খোঁজে, ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে, আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না? তাফসীর মাহফিলগুলো ভালো কাজ না খারাপ কাজ? এইটা যারা ৪৪ ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে, আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে না, আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি, এটা কেমন, এটা জানার পরেও যে মানুষগুলোর কোনোদিন আফসোস হয়নি, দুঃখ লাগেনি, এই ৮ বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের? তারপর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে। কত বড় মানবতা বিরোধী অপরাধ, এটা টের পাচ্ছেন? এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই, তাহলে হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকে কি করে? ঈমান যাদের নেই, বাংলায় বলি তারা বেঈমান। বেঈমান মারা গেলে জানাজা আছে, কবর আছে, দোয়া করা জায়েজ আছে। ঈমান তো আছে তার, যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে, সে যেই হোক, অন্যায় দেখলেই তার খারাপ লাগবে, কষ্ট লাগবে। অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরো উঠিয়ে ফেলেছি। যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, ভালো কাজগুলো আনন্দ দেয় না, তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল। এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি, আজকে পড়লাম কয়েকবার রিমান্ডেও নিজে স্বীকার করেছে, আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম, আপনার এই মুখের উপরে ছিল এটা কি? এ দাড়িটা মেকি দাঁড়িয়ে, এই জন্যই তো দাড়ি কেটে পালাচ্ছিল। এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দাড়ি। আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে, এখন তো লজ্জায় মরে যাওয়ার কথা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে আল্লাহর প্রতি। এই যে দুইটা গুণ, ঈমান এবং ভরসা, আমি তো বাস্তব ওয়াজ করছি এই কারণে, কারণ এটা আমি নিজে দেখে এসেছি। মীর কাসেম আলী শহীদ, এই বাংলাদেশে যদি মনে হয় ১০০ জন ম্যাগনেট থাকে, তার ভেতরে তিনি ১ নাম্বার। কথা বলছেন, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। হারাম কর্মজীবন না হালাল? অনেকে তো হারাম কর্মজীবন তৈরি করেছে। এক কারারক্ষী এসে আমার একদিন বলছিল, হামজা ভাই, শহীদ মীর কাসেম আলী এ লোকটার যেদিন ফাঁসি হবে, মাত্র ৩ ঘন্টা আগে ওনারে বললাম আপনি প্রস্তুতি নেন। আমার বলছে, কারারক্ষী ভাই, এখন ৩ ঘন্টা বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি আমারে ডাক দিও। কারারক্ষী বলছে, দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ডাকলাম, ওঠার পরে গোসল করে ওযু করে চা বানালেন কারেন্টের শর্ট দিয়ে। আমাকে বলছে চা খান, আমি বললাম না। উনি নিজে চা খেয়ে নামাজ শেষ করার পরে বলছে, জল্লাদ শাহজাহানকে ডাক দেন, আমি প্রস্তুত হয়ে গেছি, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে।
কারারক্ষী আমার বলছে, হুজুর 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে যার ফাঁসি, তার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার স্ত্রী অসুস্থ, তার দলের লোক হাজার হাজার ছেলে পালিয়ে বেড়াচ্ছে, তার এই কঠিন অবস্থায় ঘুম আসলো কি করে আমার বুঝে আসে না আজ পর্যন্ত। আমি বললাম আপনার বুঝে আসে না, কিন্তু আমি বুঝেছি। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ নিজে তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে সাহায্য করে। ফেরেশতা নাযিল হয়ে কি করে? আল্লাহ তাখাফু, ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? আমার তো মনে হচ্ছিল শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা সেই কথা বলেছিল যে চিন্তা করবেন না ছেলের জন্য। আপনার হাজার হাজার সহকর্মী আছে, কারো জন্য কোনো চিন্তা নেই, এগুলোর দায়িত্ব আল্লাহ সব নিয়ে নিয়েছে। এইটা উনি শুনেছিলেন, এরপরে ওনার ঘুম এসেছে, না তো ঘুম আসার কথা না। আপনি চিন্তা করতে পারেন যে 3 ঘন্টা পরে ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? আমার 3 বছরের ভেতরে যে কত ঘুমের পড়ে লেগেছে আমি নিজেও জানি না। তাও তো আমার আশা ছিল যে আমি তো যাবো তো 5 বছর 10 বছর পরে। আর ওনার কি অবস্থা? 3টি ঘন্টা পরে জীবন প্রদীপ নিভে যাবে, মানুষের সামনে ওনার মরা লাগবে, অথচ 2 ঘন্টা নিশ্চিন্তায় নির্ভাবনায় উনি ঘুমিয়েছে। কত বড় ভরসা থাকলে আল্লাহর উপরে, কত বড় তাওয়াক্কুল থাকলে এই অবস্থার সৃষ্টি হয়। আহ্বান জানাচ্ছি, এরকম জীবন গঠন করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই সময় এসে বিপদে বলে, ভয় পাবেন না, চিন্তা করবেন না, সবগুলোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছে। এমনকি ওই যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যার ওয়াদা আল্লাহ করেছিলেন, আল্লাহর কসম, ওনার বিশ্বাস। আর এই কারারক্ষীর বক্তব্য শোনার পরে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আমি বলতে পারি উনি অবশ্যই ফেরেশতার কাছে কিছু শুনেছিলেন। জান্নাতও দেখতে পেয়েছিলেন, নাই তো ওই অবস্থায় ওনার এগিয়ে যাওয়ার কথা ছিল না। যে লোকটা সবচাইতে উঁচা লম্বা ছিল জেলখানায়, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকেও নিয়ে যাওয়ার সময় ইতস্তত বোধ করেছিলেন। কারারক্ষী বলছিল, দায়িত্ব আমি ছিলাম, মরার জন্য তো কেউ রাজি হয় না, কিন্তু সেই কয়েকজনের নাম আমি বলছি, মানুষগুলো আগে থেকে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে মনে হয় রেডি, যে শ্বশুর বাড়ি যাবে এখন। ওরা যদি কিছু না দেখবে, কেন এই মানুষগুলো তাড়াতাড়ি ময়দানে মঞ্চে যেতে রাজি করেন? এখানে দুনিয়াকে যত তুচ্ছ মনে করবেন, ছাড় দেবেন, ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন, আখিরাত আপনার কাছে আল্লাহ বড় করে দেখাবে, আপনার ঈমানটা আল্লাহ মজবুত করে দেবে, ভরসা আল্লাহর প্রতি বেড়ে যাবে। যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন যে দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো, আল্লাহ আমাকে সহ যারা এসেছি মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আরো কয়েকটা কাজ আমার আল্লাহ এখানে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এ দুনিয়ায় যারা বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, কবিরা গুনাহ আমি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমি পড়েছি 99টা। সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা, যেটা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা উঠে পড়ে লেগেছিল প্রতিবেশীদের কথা মতো। জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য মোড়ে মোড়ে যা তৈরি করেছিল, আমার মনে হয় 1:30টার পরে উনি যখন উড়াল দিয়েছে, বিকাল 5টা আস্তে আস্তে এদেশে আর একটা শিরিক অন্তত ওনার নামে ছিল না। আমার কুষ্টিয়ায় যেটা ছিল,
বিকাল 5টা আস্তে আস্তে মাটির সাথে তো মিশিয়েছে। আবার কেউ কেউ যে মুখের উপরে ওটা দিয়ে প্রসাব করিস, কি করলেন আপনি? এই যে কোটি কোটি টাকা খরচ করে একটা মানুষের জিকির করে একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালালেন, কিন্তু আল্লাহ তো এটা চায় না। আল্লাহ চায় যে সব জায়গায় আল্লাহর জিকির হোক। কথা বলে না, এটাকে আমি বানালাম। আল্লাহ যে চায় তার জিকির সব সময় উপরে থাক। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ পাক চায় যে সব জায়গায় তার নাম উপরে থাকবে। এই জন্যই তো এত অপমান, এত অপদস্থ, এত লাঞ্ছনা। এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তুলে, সময় আসবে আপনাকে আল্লাহ ওরকম অপমান করবে। এই জন্য আপনি আশা করছি আপনারা শিক্ষা নেবেন যারাই আসেন। একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয়, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির যদি ওই পরিমাণ আমরা করতে পারতাম, এই 15-16 বছরে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। কবিরা গুণ আছে, এগুলো আছে, একটা একটা করে বেঁচে থাকা লাগবে জীবন সফল করার জন্য। 2 নম্বরে যারা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অশ্লীল কাজ কি? মোবাইল যাদের আছে, সবার সামনে দেখলে যেটা লজ্জা পান আর গোপনে দেখলে যেটা আনন্দ পান, এই মুহূর্তে ওইটা ডিলিট করা লাগবে। এটা ফাওয়াহিশের ভেতরে অন্তর্ভুক্ত। বাইরে যেটা দেখা যায় নেই, মোবাইলের ভেতরে দেখা যায় নেই। একটা মেয়ে লোকের পর্দা, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বলে না, এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না, ওই রকম পোশাক যদি সামনে পরে কেউ দাঁড়ায়, আপনার দেখা জায়েজ আছে, ওটা মোবাইলে জায়েজ আছে। কথা বলে না, এই জন্য এরকম কিছু যদি কারো থাকে এই মুহূর্তে ডিলিট করে ফেলেন। 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, তাও ওই মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা সহ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কয়জন বলেন? আমি তথ্য করে এনেছিলাম, আপনি এখানে মিলিয়ে নেন, কাজে লাগবে। যাদের মোবাইল আছে তোলেন, আজকে থেকে আমল শুরু করা লাগবে, শুধু শোনা না। সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসীর থেকে বলছি, এই 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে। তার ভেতরে নিজের মা, এটা আপন মা, অনেকে নাম ডাকা মা আছে, হবে না। নিজের আপন মা হওয়া লাগবে, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্রবধূ। কয়জন হলো? এই 14 জনের ভেতরে একজনের নাম বাদ গেছে, বলেন তো কে? হ্যাঁ, স্ত্রীর সামনে কোনো পর্দা নেই। আর বাকি এই যে 14 জনের নাম বললাম, এদের সামনে আপনি দেখা করতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ঢেকে রাখা লাগবে। ওরা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত, কিন্তু স্ত্রীর চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত না। কথা বুঝতেছেন? এবার যারা মা বোনেরা এসেছেন, আপনি 14 জন পুরুষের সামনে যেতে পারবেন, তো পুরুষের পর্দা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে। পুরা শরীরে যদি কাপড় না থাকে তা অসুবিধা নেই, এটা সতর্কতার। 1 নম্বরে নিজের বাবা, দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাই। এর ভেতরে একজন মানুষের নাম বাদ গেছে। হ্যাঁ, স্বামী। স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই, স্ত্রীর সামনে স্বামীর কোনো পর্দা নেই। মা বোন যারা এসেছেন, আশা করছে আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন। এটা কিন্তু নফল না, এটা ফরজ। আল্লাহ বলেন, ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন মুহূর্তেও মাফ করে দেয়। এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তাছাড়া কেউ দেখাতে পারছে না, অনেকে লুটপাট আরম্ভ করেছে, প্রতিশোধের উপরে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে পারতো। এক কথা বলছে না?
করেননি, ওনার ছেলে এখনো জেলখানায় বিনা কারণে। আর ওনারে মামলা দিয়েছিল হিন্দাল সার্কিয়া, জীবনে নামই শুনিনি। আমি যে প্রথমে বলছিলাম না একটা কথা বলবো, শেষে মনে করলাম কালকে বলবো, বলে ফেলি। আমার মামলা থেকে সব অব্যাহতি দিয়ে দিয়েছে। আমি আসার সময় মঞ্চে আসার আগে 10 মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সব বাদ, কারণ কোনো তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ। কঠিন মুহূর্ত চলছে এখন। উনি যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে, সাধারণ ক্ষমা, আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি। কোরআনে আছে ওয়াইনা কবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু অত্যাচারিত হয়েছিলে অতটুকু যদি করো তাহলে দোষ হবে না। তারপরে যেহেতু আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, উনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, আমরাও মাফ করে দিলাম। কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না, কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন না। আজকে আকিস গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল, আপনার এই মামলার কারণে, আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের খতিব হিসাবে, আপনার মামলার আয়ুষে ছিল এই মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি, ওরাই 5 তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে। খালি মাঝে মাঝে আসতো আর 1 লাখ 2 লাখ 5 লাখ করে টাকা নিয়ে যেত, মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায়। এই মিডিয়ার ভাইরা যারা এসেছেন, আপনাদেরকে আমি 2-1টা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। 1 নম্বরে, এই আজকের এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে, আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করেছি। বলছো হুজুর অসুস্থ, অথবা হুজুরের ডেট খালি আছে, এ মাসে এরকম 10টা আছে, অথবা উনি ত্রাণ দিতে যাবে, একটা টাকা পাঠান, এই সমস্ত কথা বলে 10-20। আজ নওগাঁ এই ধামরহাটের এক লোক আজকে দেখা করলো, ওর কাছে 35,000 টাকা নিয়েছে। আমি নাম্বারটা বলছি, একটু মিলিয়ে দেখবেন। এইরকম নাম্বারে যদি সারা দেশে এটা ছড়িয়ে দেবেন। এই লোকটার নাম রানা দাস, হিন্দু, এ বাড়ি কুমিল্লা মুরাদনগরে। আমি চিঠি করেছিলাম কুষ্টিয়া থানায়, কিন্তু থানায় তো উড়ে গেছি, থানার নেই। এরপরে ডিসিএফ এর প্রধান যিনি এখন দায়িত্বে আছে, উনি আজকে কথা বললো, আমি ওনারে নাম্বারটা দেবো। আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এই নাম্বারে। এখন যদি আবার আজকেও নাকি একজনের কাছে, আমি নিজে কল দিয়েছিলাম একবার, আমারে বলছে টাকা পাঠান। টাকা পাঠান মানে বলছে আমি আমির হামজা বলছি। আরে শয়তান, এই নাম্বারটা একটু লিখে নেন তো, ছড়িয়ে দেবেন। যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার, তারা ছড়িয়ে দেবেন। 01834 049716। আমি আবার বলছি 01834 049716। এ হোয়াটসঅ্যাপে কথা বলে, সরাসরি কথা বলতে চাই না। আমার ভিডিও কিভাবে কাটছাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হুজুর কথা বলছে, টাকা পাঠান। আর মানুষ আবেগে পাগল, 10, 20, 30, 40 হাজার পাঠাতে আছে। আমার হয় 8-10 লাখ টাকা এইভাবেই খেয়েছে, আরো বেশি হবে, আরো বেশি হবে। আমার কাছে যদি টাকা চাইতে পারে, বলেন ও কার কাছে চাইবে? সুতরাং এটা আজকে কাটছাট করে 1.5-2 মিনিটে আপনি ছড়িয়ে দেন, আপনার উপকার হবে, জাতিও বাঁচবে। আমি মাইকের সামনে বলছি, ভাই আমি টাকা পয়সা কোনোদিন কাউকে বলি না কে কি টাকা দেয়, কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতের দিনের জন্যই খরচ করি। সুতরাং এটা যেহেতু আমার বাবাকে মাকে দেওয়া লাগে না, সেই হিসাব আমার টাকার দরকার নেই। আমার বাবার যা আছে, আমার যা আছে, আমার চলার মতো আছে। আমি যেন একামতের দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি, এইটার জন্য আপনারা সাহায্য করুন। কাউকে 1টা টাকাও দেবেন না আমার নামে, 1 টাকা না। যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়া নিষেধ, টাকা দিতে চাইলে সরাসরি আমার হাতে, আর আমি টাকা নিই না। সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারোর কাছে নেই না। মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেটে নিয়ে চলে যায়, না দিলে অসুবিধা। তাই বলে আমার ঠকাই মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবে। ঠিক আছে ভাই, এটা ছড়িয়ে দেন, কারণ জাতির উপকার হবে। না তো এ সিটার, এটা কত বড় সিটার, বহু সিটারি করে খাচ্ছে।